হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমি এসেছি আমার মা লক্ষ্মীর পুজোর ভিডিও নিয়ে। তো দেখো, মা লক্ষ্মীর পুজো হবে আর সেখানে নাড়ু হবে না, সেটা তো হতেই পারে না। তাই মা লক্ষ্মীর পুজোর জন্য এখানে নাড়ু কেটে নাড়ু করে নিচ্ছিলাম। তো নাড়ু করবার সময় দেখেছো নিশ্চয়ই একটা নারকেল গাছ হয়ে যাচ্ছিলো, দেখছি কত বড় ফল ভেতরে। আর এখানে দেখো, নাড়ু করার সাথে সাথে আমি মা লক্ষ্মীর পুজোর জন্য আরও যেসব ভোগ প্রসাদ সেইগুলোও রেডি করে নিচ্ছি। আর সাথে সাথে আমি পুজোর জোগাড়ও করে নিচ্ছিলাম, একে একে একটা করে কাজ সেরে নিচ্ছিলাম। এটা হচ্ছে কিন্তু মা লক্ষ্মীর ঝাঁপি। তো মা লক্ষ্মীর ঝাঁপির মধ্যে এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি ধান, নাভিশঙ্খ, কড়ি, সুপারি, হলুদ, 1 টাকার কয়েন আর পদ্মবীজ। তারপরে আমি রেডি করে নিচ্ছিলাম মা লক্ষ্মীর ঘট। তো মা লক্ষ্মীর ঘটের জন্য এখানে মা লক্ষ্মীর জন্য আমি এখানে সিঁদুর গুলে নিয়ে এখানে স্বস্তিকটা বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেবার পরে তারপরে 5টা ফোঁটা দিয়ে মা লক্ষ্মীর ঘট রেডি করে নিয়েছি। আর এটা হচ্ছে আমার মা লক্ষ্মীর সাজের ডালা, যার মধ্যে আছে আমার হাতের তৈরি একটা শাড়ি, রয়েছে লক্ষ্মীর ছাপি, রয়েছে সিঁদুর কৌটো, শাঁখা পলা, আর রয়েছে নোয়া, তার মধ্যে রয়েছে রূপোর কয়েন। আর এখানে দেখো রয়েছে গোপালকে সাজানো। তো এখানে গোপালকে সাজিয়ে আমি রেখে দিয়েছি। আজকে গোপালরা কিন্তু নতুন জামা কাপড় পরেছে। আর এখানে এই বছরে আমি আলপনা দিতে পারিনি বলে একটা আলপনা স্টিকার কিনে এনেছিলাম, সেটাই লাগিয়ে এখানে মা লক্ষ্মীর ডেকোরেশনটা করে নিয়েছি। আর দেখো, সাইডে ফুল দিয়ে আমি সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমাদের পুজোর সব কিছু জোগাড় হয়ে গেছে। এবার আমরা রেডি হয়ে এবার ঠাকুরের ভোগ টোক সাজিয়ে তারপরে পুজোতে বসবো। তোমাদেরকে এরপরে দেখাচ্ছি। তো বন্ধুরা, একে একে আমি এখানে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি এখানে কিন্তু ফুল দিয়ে একটু ডেকোরেশন করে নিচ্ছি। যেই ঠাকুরের সব কিছু জিনিসগুলো একে একে সাজিয়ে নিয়েছি, ফুল দিয়ে সাজিয়ে নিলে তখন কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এরপরে কিন্তু আমি মা লক্ষ্মীকে মালা পরিয়ে নেবো। আমি মা লক্ষ্মীকে জুঁই ফুলের মালাই পরাই, তোমরা দেখেইছো। কারণ আমার জুঁই ফুলের মালা পরাতে খুব ভালো লাগে, আর মা লক্ষ্মীকে বেশ জুঁই ফুলের মালাতে খুব সুন্দরও লাগে। একে একে কিন্তু আমি গোপু সোনাদেরও মালা পরিয়ে নিচ্ছি। গোপু সোনাদের এখানে দেখো মতি মালা পরিয়ে নিচ্ছি। আজকে আমার গোপুরাও কিন্তু নতুন নতুন জামা কাপড় পরেছে, আর কি মিষ্টি দেখতে লাগছে দেখো। এখানে সবাইকেই আজকে নতুন জামা কাপড় পরিয়েছে। আর রাধারানীকে পরিয়েছে লাল কালার ঘাগরা, সেটাও রাধারানীকে পরে কিন্তু খুব সুন্দর লাগছে, তাই না? আর গোপুদের তো ভালো লাগছেই, সবার আজকে নতুন জামা। মা লক্ষ্মী শুধু একা নতুন জামা পরবে? সবাই নতুন জামা পরেছে। বাড়িতে পুজো বলে কথা, তো বাড়ির পুজোর সময় যখন সবাইকে নতুন জামা কাপড় পরাই তখন তো দেখতে বেশ ভালোই লাগে, তাই না? আর এখানে দেখো গোপুদের কত মিষ্টি লাগছে, খুব মিষ্টি লাগছে, তাই না? আর তোমাদেরকে দেখাই, আমি কিন্তু এখানে ভোগ প্রসাদের মধ্যে অনেক কিছুই করবার চেষ্টা করেছি, তবে পেরে উঠতে পারিনি। যতটুকু পারেছি ততটুকুই করেছি। এখানে করেছি আমি লুচি ভোগ, তার সাথে সাথে করেছি 7 রকম ভাজাভুজি, করেছি নাড়ু, আর এখানে রয়েছে চিড়ে, খই, মুরকি, বাতাসা, মট, আর এখানে রয়েছে নানা রকম ফল, পায়েস। এখানে ফল কেটেও দিয়েছি আমি কিছুটা। আর এখানে নাড়ু, নানা রকম নাড়ুও বানানো আছে, চিড়ের নাড়ু যেমনি, এখানে ড্রাই ফ্রুটস রয়েছে। এখানে সব কিছুই মোটামুটি আমি গুছিয়ে রেখেছি। অন্য বারে আমি কিন্তু সুজি করি, এবারে সুজিটা আর করতে পারিনি, সময় পাইনি তাই। আর হ্যাঁ, এই বছরে কিন্তু আমি একটা অন্যরকম জিনিস করেছি, যেটা হচ্ছে লক্ষ্মীর ঝাঁপি। এটা আমি কোনো বছর দিই না, তবে এবারে মনে হলো লক্ষ্মীর ঝাঁপি একটা দেবো। তাই পিতলের একটা বর্মশাইকে বলিয়ে লক্ষ্মীর ঝাঁপি আনিয়েছি। দেখো, ঝাঁপিটা আমার খুবই ভালো লেগেছে। যে ঝাঁপিটার মধ্যে কিন্তু আমি দিয়েছি ধান, কড়ি, নাভিশঙ্খ, সুপারি, পদ্মবীজ, হলুদ এবং 1 টাকার কয়েন। আর এখানে মা লক্ষ্মীর ডালাটার মধ্যে সাজিয়েছি কিন্তু আমি নিজের হাতে তৈরি করা শাড়ি। আর সাথে সাথে শাঁখা পলা, নোয়া, সিঁদুর, আলতা, 1 টাকার কয়েন, রূপোর সব কিছু এখানে গুছিয়ে গাছিয়ে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, আমাদের এই মাত্র পুজো শেষ হয়েছে। পুজো শেষ হওয়ার পরে একটা মিষ্টি খেয়ে জল খেয়েছি। খেয়ে এবারে আমি পুজোর প্রসাদগুলোকে গোছাবো সবাইকে দেওয়ার জন্যে। তো এই দেখো, আমার পিছনে গোপুরাও আজকে নতুন ড্রেস পরেছে। আর মা লক্ষ্মীকে তো নতুন শাড়ি পরিয়েইছি। আজকে মা লক্ষ্মীর দিন। মা দুর্গা গেছে তো কি হয়েছে, মা লক্ষ্মী এসেছে। তাই মা লক্ষ্মীর জন্য তো একটুখানি করতেই হবে, তাই না? মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়ে পুজো দেওয়া হয়ে গেছে আমার। এইবারে ফল ফল সব ঠাকুরকে সব যা যা প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদগুলো এবারে সাজিয়ে সবাইকে দেবো। তো বন্ধুরা, আজকে আমার মা লক্ষ্মীর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে।